ছোট বোনের বায়না ছিল তার পছন্দ মতো মেয়েকে বিয়ে করতে হবে। বিয়ের 35 নাম্বার মেয়ে দেখতে গেলাম, ছোট বোন বললো এটা বাদ, এটা চলবে না। আমি তখন বললাম এই মেয়ে কি দোষটা করলো? মেয়ে দেখতে শুনতে ভালো, লেখাপড়াও আছে। ছোট বোন তখন আমাকে মুখের উপর বলে ফেললো, গাদা নাকি তুই, তোর হাঁটুর সমান একটা মেয়েকে বিয়ে করতে চাস? আমি তখন উত্তরে বললাম হাঁটুর সমান কোথায়, এই মেয়ের হাইট 5 ফুট 2 ইঞ্চি। ছোট বোন তখন আমাকে বললো তোমার হাইট কত? আমি বললাম 5 ফুট 7। ছোট বোন তখন উত্তরে বললো তাহলে এই মেয়ে তোমার সাথে কি করে যায়, ছাগল নাকি তুমি? আমি তখন ছাগল হয়ে যাওয়ার ভয়ে আর কোনো কথাই বাড়ালাম না। সপ্তাহখানেক পর আরো একটি মেয়ে দেখতে গেলাম। মেয়েটি অনেক সুন্দর, আমার ভীষণ পছন্দ হলো, কিন্তু ছোট বোনের হলো না। বোন বলে উঠলো মেয়েটার গালে টোল পরে। আমি তখন বললাম গালে টোল পরার জন্যই তো আরো বেশি পছন্দ হলো, এরা খুব লক্ষ্মী টাইপের মেয়ে হয়। ছোট বোন তখন আমাকে বললো তুই কোচ জানিস, তোর তো মেয়েদের সম্পর্কে ধারণাই নেই, তোর তো ভূত পেত্তি যাই দেখিস তাই পছন্দ হয়। আমার কাছ থেকে শুন, গালে টোল পরা মেয়েগুলো আলাদা টাইপের হয়। এরা রাত 12টার সময় আইসক্রিম খেতে চাইলেও তোকে ঘুম থেকে ডেকে তুলে আইসক্রিম এনে দিতে বলবে, তখন ঘুম বাদ দিয়ে তোকে আইসক্রিম এনে দিতে হবে। তখন পারবি ঘুম নষ্ট করে আইসক্রিম এনে দিতে? আমি তখন বললাম তাহলে আর কি করার, তাহলে এটা বাদ। বোন বলল অবশ্যই বাদ। 1 মাস পর 37 নাম্বার মেয়ে দেখতে গেলাম। মেয়েটা ভীষণ সুন্দরী। এবার ভেবেছি আমার ছোট বোন এই মেয়ের কোনো ক্ষতি ধরতে পারবে না। বোন কিছুই বলতেছে না দেখে আমি ইশারা করে বললাম কিরে চলবে? বোন তখন উত্তরে বলল এমনি সব ঠিক আছে, তবে মেয়েটি একটু কম কথা বলে। আমি তখন বললাম মেয়ে মানুষ কম কথা হলেই তো ভালো। বোন তখন বলল তা ঠিক আছে, তবে চুলগুলো আর একটু বড় হলে ভালো হতো। আমি তখন বললাম তাহলে আর কি, বাদ দিব? বোন বলল দিয়ে দাও। হাদারাম নাকি তুমি, খুদ আছে এমন মেয়ে বিয়ে করবে কেন? বাংলাদেশে কি চুল লম্বা আলা মেয়ের অভাব পড়ছে নাকি? ছোট বোনের যন্ত্রণায় আমি প্রায় শেষ। একমাত্র ছোট বোন খুব আদরের, ভাবি আনবে সে নিজের পছন্দের। সে এমন একটি মেয়েকে ভাবি হিসেবে চায় যে মেয়ের কোনো খুদ নেই, তবে এমন মেয়ে পাবো কোথায়? মা এবার রাগ করে বলল তোরা 2 ভাই বোন মিলে তো সারা বাংলাদেশ চষে ফেললি, তবে একটাও মেয়ে খুঁজে পেলি না। বাংলাদেশে কি মেয়ের অভাব পড়ে গেল নাকি? আমি তখন মাকে বললাম মা আমার মেয়ে দেখার মিশন বাদ, তুমি বরং ওকে আগে বিয়ে দিয়ে দাও। কারণ ততদিনে আমি বুঝে গিয়েছিলাম ওর পছন্দ মতো বিয়ে করতে হলে আমার আর জীবনে বিয়েই করা হবে না। 1 মাস পর হঠাৎ করে ঘটক আরো একটি সুন্দরী মেয়ের খোঁজ এনে দিল। 38 নাম্বার মেয়ে দেখতে গেলাম। মেয়ে পছন্দ হলো, 2 পরিবারের মধ্যে কথা হলো। বিয়ের ডেট দেওয়ার আগ মুহূর্তে ছোট বোন আমাকে বলল ভাইয়া চলো আরো একটা বার ভাবির সাথে দেখা করি। এই মেয়েটাকে এবার অতিরিক্ত পছন্দ হয়েছে আমার বোনের, যার কারণে বিয়ের আগে সে আরো একবার দেখা করতে চায়। আমি আর না করলাম না, খুশি মনে বোনকে নিয়ে গেলাম। একটি রেস্টুরেন্টে বসে আছি, কিছুক্ষণ পর মেয়েটি এলো। মেয়েটা বেশ স্মার্ট বলে মনে হলো। আমি কোনো কথা বললাম না, ছোট বোন আর ওই কথাবার্তা বলতেছে। ছোট বোনের কথায় মেয়েটি বেশ চটপটে উত্তর দিতেছে। এটা দেখে আমার খুব ভালো লাগলো, তবে মাঝখানে মেয়েটি ভুল করে ফেললো। তা হলো কথার মাঝখানে সে আমার ছোট বোনের একটি ভুল ধরিয়ে দিল। বেশ বাসায় এসে লাগালো পেস। এই মেয়েকে সে কখনোই ভাবি বানাবে না, কারণ এই মেয়ে তার ভুল ধরেছে। বিয়ের আগেই নাকি যে মেয়ে ভুল ধরতে পারে সে মেয়ে নাকি বিয়ের পর চুল ধরে ঘুরাবে। আমি বুঝে গেলাম ওকে বুঝে লাভ নেই, যেহেতু একবার না করে ফেলেছে সেহেতু ওকে বোঝানোর ক্ষমতার কারণেই, তাই উপায় না পেয়ে এই বিয়ে না করে দিলাম। তারপর মাকে বলে কই রাজি করালাম আগে বোনের বিয়ে দেই, তারপর আমারটা দেখা যাবে। কথা অনুযায়ী পাত্র দেখা শুরু হলো। আমার বাবার বন্ধুর ছেলে লেখাপড়া শেষ করে বেশ ভালো একটি চাকরি করে, ছেলেও দেখতে হ্যান্ডসাম। ছেলের বাবা মা এসে আমার বোনকে দেখে পছন্দ করে গেছে। যেহেতু সবারই চেনা জানা, আমরা ধরে নিলাম বিয়েটা এখানেই হচ্ছে। ছোট বোন আমার বিয়েতে হাজারটা আপত্তি করলেও নিজের বিয়েতে কোনো আপত্তি করলো না, ধরে নিলাম ওর ছেলে পছন্দ। ওদের বিয়ের আয়োজন তুর্জন চলছে। এদিকে খবর পেলাম আমার ছোট বোনের হবু স্বামী ওর সাথে একবার দেখা করতে চায়, খবর পাঠিয়েছে। রাতে বাসায় এসে খবর পেলাম ছোট বোন দরজা আটকে বসে আছে, ঘর থেকে বের হচ্ছে না, দরজাও খুলছে না, কারোর সাথে কথা বলছে না। ব্যাপারটা বোঝার জন্য আমি দরজায় গিয়ে অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পর ও দরজা খুলে দিল। দরজা খুলতেই দেখি আমার মিষ্টি বোনের মুখটা একদম ফ্যাকাশ হয়ে আছে, দেখেই মনে হচ্ছে কেঁদেছে অনেক। জিজ্ঞেস করলাম কি হয়েছে তোর? উত্তরে বলল ওই ছেলেটা নাকি ওকে বিয়ে করবে না, ওর নাকি অন্য একটা মেয়েকে পছন্দ। বাবা মায়ের চাপে পড়ে ওকে বিয়ে করতে যাচ্ছিল, তবে পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করেছে। আমি তখন বললাম এতে সমস্যা কি? ওই ছেলে যেখানে ইচ্ছে সেখানে বিয়ে করুক, তাতে তুই মন খারাপ করে আসিস কেন? আবার মনে হয় কেঁদেছিস? আরে দেখা দেখি করলে কি বিয়ে হয়? তোকে আমরা আরো এর থেকে ভালো ছেলের কাছে বিয়ে দিব। বোন তখন দীর্ঘশ্বাস ছেড়ে বলল একটা মেয়েকে অপছন্দ করা মানে সেই মেয়েকে অপমান করা, এটা কি তুই বুঝিস? আমি তখন হাসতে হাসতে বললাম আমার জন্য তাহলে যে 38টা মেয়েকে অপছন্দ করলাম তাদের কি হবে? বোন এবার মুখটা আরো ফ্যাকাশি করে মুখের দিকে তাকিয়ে রইল। আমি তখন বোনের রুম থেকে বের হয়ে আসলাম। এই গল্পের শিক্ষা একটাই, আয়োজন করে কখনোই মেয়ে দেখবেন না। আর প্রাথমিকভাবে মেয়ে দেখতে গেলে কখনোই সাথে করে কোনো মেয়ে নিয়ে যাবেন না, কারণ মেয়েরা বোঝে কম আর সবসময় অন্য মেয়ের খুদ ধরতে ব্যস্ত থাকে। খুদ ছাড়া কোনো মানুষই হয় না। মেয়েরা হয়তো এটা বুঝতে পারে না চাঁদের গায়েও দাগ থাকে। যাই হোক, প্রাথমিকভাবে পছন্দ হলে আয়োজন করে একটা মেয়েকে দেখবেন, না হলে দরকার নেই। আয়োজন করে একটা মেয়েকে দেখার পর তারপর তাকে অপছন্দ করা মানে তাকে অপমান করা। এতে মেয়েরা মনের মধ্যে